গুড মর্নিং সবাইকে। সকাল সকাল নিজের গাছ থেকে ড্রাগন ফল কেটে নিচ্ছি। আজকের ভিডিওতে যা যা থাকছে প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অনেক দিন পর আরিয়ানার স্কুল ফ্রেন্ডরা আমার বাসায় এসেছে। ওদেরকে দেখলে না আমি 2001 সালে চলে যাই, নিজেকে ফিল করি ওদের মধ্যে। গ্লাস ক্লিনার এবং ফার্নিচার মোছার স্প্রে নিয়ে নিলাম। আজকে বাসাটাকে একটু মনের মতো করে পরিষ্কার করছি। 23 বছর আগের ডিনার সেটটা এখনও কত সুন্দর আছে, নতুনের মতো। নামিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আজকে হচ্ছে আমাদের চিংড়িময় দিন। সারাটা দিন যা খেয়েছি সব কিছুতেই চিংড়ি। আজকের রান্নাবান্না সব চিংড়ি দিয়ে। সারাদিনের সব ব্যস্ততা শেষ করে বিজনেসের যে পার্সেলগুলো আছে সেগুলো সব রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের লাইফস্টাইল একটা ব্লগে আপনাদেরকে সকাল সকাল সুন্দর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে। সকালবেলায় ছাদে চলে এলাম। আমার ড্রাগন ফল গাছে কিন্তু 3টা ড্রাগন ফল হয়েছিল, তো একটা মনে হয় ঝরে পড়েছে, সেটার আর কোনো খোঁজখবর পাইনি। যাই হোক, 2টা কিন্তু খুবই সুন্দর, একদম টসটসেভাবে পেকে আছে। কালারগুলো কি নাইস লাগছে। নিজের গাছ থেকে এরকম ফল ছিঁড়ার আনন্দটাই অন্যরকম একটা ফিল হচ্ছে। খুবই ভালো লাগছে। আমার তো মনে হয় ছাদে অনেক রকমের ফল গাছ লাগাই আর এরকম ছিঁড়ে ছিঁড়ে খাই, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করি। তো যাই হোক, সকালবেলায় আপনাদের সাথে বক বক করে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি ইনশাল্লাহ। ছাদ থেকে চলে এলাম আর ড্রাগন 2টা হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে ক্লিন করে নিলাম। এখন কেটে নিচ্ছি। যারা আমার মনিরাস ওয়ার্ল্ডের এই লাইফস্টাইল ব্লগটি দেখা শুরু করেছেন, তাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে, তারা চাইলেই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। অনেক ভাইয়া আপুদের মাঝে আমাকে পৌঁছে দিতে পারেন আর আমাকে আমার গন্তব্যেও পৌঁছে দিতে পারেন। ড্রাগনটা কেটে নিচ্ছি, আর ড্রাগন ফলের কালারটা যে আমার কি পরিমাণ পছন্দ, আপনাদেরকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। খুব বেশি পছন্দের কালার, একদম ছোটোবেলা থেকেই এই কালারটা আমার অনেক বেশি পছন্দের। তো এটা কাটলে হাতটাও কিন্তু একটু এই কালারই হয়ে যায়, ম্যাজেন্টা কালার। তো যাই হোক, কেটে নিয়েছি। এখন আমি চামড়াটা ফেলে দিচ্ছি। আর এই ড্রাগন ফলের চামড়াটা যে এটা ফেলতেও না আমার অনেক কষ্ট হয়, জানেন। মনে হয় এটা দিয়ে যদি কিছু করা যেত, মানে চামড়ার যে কালারটা সেটা যে কি পরিমাণ সুন্দর। ড্রাগন ফলের চাইতে স্কিনের কালারটা অনেক বেশি সুন্দর, তাই না? এটা দিয়ে কি কিছু করা যায় কি না, যদি আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ড্রাগন ফলটা কাটার পর স্কিনটা যখন ফেলে দিতে হয়, নিজের গাছের হোক আর বাজার থেকে কেনা হোক, স্কিনটার জন্য আমার খুবই মায়া লাগে। মনে হয় যেন ওইটা দিয়েও যদি কিছু করতে পারতাম। তো আপনাদের কারোর যদি এই বিষয়ে কোনো আইডিয়া থাকে বা কিছু জানা থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো ড্রাগন ফল কেটে নিলাম নিজের গাছের। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি। এখন আমরা সবাই মিলে ড্রাগন ফলটা খেয়ে নিচ্ছি অনেক তৃপ্তি করে। আর খুব বেশি টেস্ট ছিল নিজের গাছের এই ড্রাগন ফলগুলি, বাজারের চেয়ে অনেক বেশি মিষ্টি ছিল। যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের হিমুকে গোসল দিব। এটাই হচ্ছে হিমুর প্রথম গোসল। তো আমরা সবাই একটু ভয় পাচ্ছিলাম কিভাবে গোসল দিব, আমরা তো আর আগে কখনো এইভাবে করাইনি। আর হিমুর জন্য কিন্তু বায়োলিনের এই শ্যাম্পুটা আনা হয়েছে। যে আপুরা ক্যাট আছে আর কি, যে আপুরা কিন্তু অবশ্যই সাজেস্ট করবেন এই শ্যাম্পুটা কেমন। ক্যাট শপ থেকে আমাদেরকে এই শ্যাম্পুটাই সাজেস্ট করলো, বলল যে বেবি ক্যাটদের জন্য নাকি এটাই অনেক বেস্ট হবে। তো আমরা সেটাই নিয়ে এসেছি। আর এই তো হিমুকে ফার্স্ট টাইম আজকে গোসল দিচ্ছি। পানিটা কিন্তু কুসুম গরম করে নিয়েছি। আর আমরা কিন্তু টিউটোরিয়াল দেখে নিয়েছি ক্যাট কিভাবে গোসল করাতে হয়, সেটা দেখেই কিন্তু করানো হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ওর যদি আবার শরীর খারাপ হয়ে যায়। তো গোসল করানোর পর দেখেন একদম পশমগুলো শরীরের সাথে লেগে একদম ছোট্ট হয়ে গেছে। আর ও খুব ভয় পাচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম গোসল ছিল। আর এখন হচ্ছে মাথায় একটু পানি দেওয়া হচ্ছে, কানটা ভালো করে চেপে ধরে। তার কারণ হচ্ছে কানে পানি গেলে নাকি ওদের সমস্যা হয়, সেজন্য 2টা কান একটু চেপে ধরে মাথায় একটু পানি দিয়ে দিল। তো এই তো হিমুর গোসল হয়ে গিয়েছে। এখন আমরা হিমুকে তাওয়াল দিয়ে পেঁচিয়ে শরীরটাকে শুকানোর চেষ্টা করছি। আর এদিকে আইমান দেখেন হেয়ার ড্রায়ার নিয়ে রেডি হয়ে আছে, ওকে শুকাবে আর কি। হিমু তো হেয়ার ড্রায়ারের শব্দে প্রচুর ভয় পাচ্ছিল আর খুব লুকানোর চেষ্টা করছিল।
আর আমরা হিমুকে যখন গোসল করাচ্ছিলাম তখন ঘরের ফ্যান এসি সব কিছুই বন্ধ করে নিয়েছিলাম। আর আমার তখন আমার বাচ্চাদের কথা মনে পড়ছিল। ছোটোবেলায় যখন ওদেরকে গোসল করাতাম, একদম ছোটোবেলায়, তখন আমিও কিন্তু ওদেরকে ফ্যান এসি সব বন্ধ করে গোসল করাতাম। তো যাই হোক, হিমুকে আমরা একদম ছোট বাচ্চার মতো করেই কিন্তু পালছি, ওকে আদর করছি, ভালোবাসা দিচ্ছি। আর হিমুর সাথে কিন্তু এখন আমরা 4 জন মানুষই ব্যস্ত আছি হিমুকে গোসল করানোর কাজটা নিয়ে আর কি। এদিক থেকে আমার হচ্ছে ফিল্টারের জার্ম কিটটা চেঞ্জ করতে হবে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, এটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে, রেড সিগন্যাল। তো আমি পিউরিটির যে অফিস আছে সেখানে ফোন দিয়েছিলাম, তো ওনারা আমাকে বলল যে এটা 15 দিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো। কত লিটার পানি বললো, মনে হয় 1500 লিটার পানি বললো ইউজ করতে পারবো। তো ওনারা আমাকে আজকের ডেটে আর কি এটা চেঞ্জ করার জন্য একটা লোক পাঠিয়েছে। তো পিউরিট থেকে কিন্তু লোক এসে এটা চেঞ্জ করে দিয়ে গেল। 3700 টাকা লেগেছে। যা কিছু ছিল ফিল্টারের ভিতরে এই তো সব কিছু কিন্তু চেঞ্জ করে দিয়ে গেছে। আমি প্রায় 1.5 বছরের বেশি হয়েছে এই ফিল্টারটা লাগিয়েছি, এর মধ্যে আর চেঞ্জ করতে হয়নি এই জার্ম কিটটা। তো 1.5 বছরের মতো চলে গিয়েছে। আবারও বললো যে 1.5 বছরই প্রায় যাবে। যাই হোক, 3700 টাকা বিল এসেছে 1.5 বছর পরে। কিনেছিলাম আমি 18,500 টাকা দিয়ে ফিল্টারটা। অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে ফিল্টার সম্পর্কে একটু বিস্তারিত বলতে। তো এই তো প্রথম অবস্থায় কেনার পরে ওরা লাগিয়ে দিয়ে গেছিল, এখন আবার 1.5 বছর পরে এসে সব কিছু চেঞ্জ করে 3700 টাকা নিয়ে গেল আর কি। আর আলহামদুলিল্লাহ ফিল্টারটা আমাকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এরপরে হচ্ছে আমি আরিয়ানার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমি অন্য রুমে চলে যাব, সবগুলো রুম একটু গুছগাছ করে নিব। আর আজকে একটু বাসাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দেখা যায় সব কিছু মিলিয়ে ঝিলে প্রতিদিন সব কিছু পরিষ্কার করা হয়ে ওঠে না। আর এটা হচ্ছে আমার 23 বছর আগের আনা ডিনার সেট। এই ডিনার সেটটা আমার আম্মা সিঙ্গাপুরে গিয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাবা একসময় সিঙ্গাপুরে থাকতো, তো আমার আম্মাও গিয়েছিল তখন। তো আম্মা তখন এই ডিনার সেটটা আমার জন্য নিয়ে এসেছিল। এই ডিনার সেটটা তারপর থেকে আমার কাছেই আছে, 23 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ এখনও খুব সুন্দর আছে, ভালো আছে। আর আমি গতকাল রাতে এগুলোকে নামিয়ে একটু ক্লিন করে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন শুকনা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, একটু গুছিয়ে রাখবো ওয়াল শুকেজের মধ্যে। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার অনেক অনেক বছর পুরনো একটা ডিনার সেট। আমি তো এদিকে আমার কাজগুলো করছিলাম, আর আইমান আর আরিয়ানা হচ্ছে ওরা বোবাটি বানাচ্ছে। ওরা কৈদাতে হচ্ছে বোবাটি খেয়েছে, বেশ কয়েকবারই খেয়েছে। আমার ওরকমভাবে খাওয়া হয়নি, ওদের কাছ থেকে একটু একটু হয়তো আমি চেখে দেখেছি আর কি। তো ওরা বানাচ্ছে, বলছে মা খাবা, আমি বললাম ঠিক আছে বানাও দেখি। তো ওরা দেখলাম অনেক সময় ধরে অনেক পরিশ্রম করে এই বোবাটিগুলো বানিয়েছে। সাবুদানাকে হচ্ছে প্রথমে ব্লেন্ডার করেছে, তারপরে চকো পাউডার দিয়ে একটা ময়দার মতো ডো করেছে। এরপরে হচ্ছে সেটাকে গুল গুল করে সিদ্ধ করেছে পানিতে অনেকক্ষণ, 10-15 মিনিটের মতো। মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে, একদম রাউন্ড শেপের বলগুলো। আর এখন হচ্ছে ব্যানানা শেক তৈরি করে সেই বোবাটির মধ্যে দিয়ে দিয়েছে, উপর থেকে কিছু আইস কিউব দিচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু, একদম কয়দার মতোই মনে হচ্ছিল আমার কাছে। আমি একটু একটু টেস্ট করেছি ওদের কাছ থেকে, সেজন্যই বুঝতে পেরেছি। আইমান হচ্ছে আমার জন্য আর ওর জন্য ব্যানানা শেক দিয়ে বোবাটিটা তৈরি করেছে, আর আরিয়ানা হচ্ছে চকলেট মিল্ক শেক দিয়ে ওরটা তৈরি করছে আলাদাভাবে। তো এই তো এটা হচ্ছে আরিয়ানার, আর এই দুইটা হচ্ছে আমাদের দুইজনের। বোবাটিটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। ওরা যে এত সুন্দর করে এটা বানাতে পারবে বুঝতে পারিনি। আমি খাচ্ছিলাম আর বলছিলাম মাশাল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে, একদম তোমাদেরটা কইদার মতনই হয়েছে। তো বাচ্চারা কোনো কিছু সুন্দরভাবে বানাতে পারলে কিন্তু, বা কোনো কিছু বাচ্চাদের সাকসেসফুল মায়েদের কাছে কিন্তু অনেক বেশি আনন্দের, তাই না? খুব বেশি সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করবেন আইমানের আর আরিয়ানার বানানো এই বোবাটিগুলো কেমন লাগছে আপনাদের কাছে। এরপরে আবারও কাজে লেগে গেলাম, গ্লাস ক্লিনার নিয়ে নিলাম, ফার্নিচার মোছার স্প্রে নিয়ে নিলাম। আমার যে ডাইনিংয়ে ওয়াল শোকেসটা আছে সেটার ভিতরের আমি সব কিছু নামিয়ে একদম ক্লিন করে সব কিছু আবার ধুয়ে মুছে শুকিয়ে তারপরে আবার গুছিয়ে রেখেছি। সেগুলো কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ শেয়ার করতে গেলে দেখা যায় কাজটাও দেরি হয়ে যায়, আবার ভিডিওটাও অনেক বেশি লং হয়ে যায়। তো এখন আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো ক্লিন করছি, আর ফার্নিচার মোছার স্প্রেটা দিয়ে আমি সাইডটা পরিষ্কার করে নিচ্ছি।
আপনাদের সাথে আমি গত কয়েকদিন আগে হোম ট্যুর ভিডিও শেয়ার করেছিলাম। অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু তোমার ওপেন কিচেন সম্পর্কে কিছু বলবে, ওপেন কিচেনের সুবিধা অসুবিধা বলবে এবং তোমার কিচেন ট্যুরটা শেয়ার করবে। আসলে শত ব্যস্ততার মধ্যে আমি পারছি না, ইচ্ছা থাকলেও আপনাদের সাথে কিচেন ট্যুরটা শেয়ার করার। তো আশা করছি আমি কিছুদিনের মধ্যেই শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ওভেন যে ক্যাবিনেটটা আছে, ওভেনগুলো আমি গ্লাস ক্লিনার দিয়ে আর এমনিতেও ভালো করে পরিষ্কার করে উপরটা ভালো করে মুছে নিয়েছি। আর এই ক্যাবিনেটের ভিতরে যা জিনিসপত্র ছিল এগুলো রেগুলারই ইউজ হয়, তারপরেও আমি সব নামিয়ে ভালো করে ধুয়ে মুছে সব কিছু ক্লিন করে আবার একটু নতুনভাবে গুছিয়ে রেখেছি। আর এটা তো আমার একটা অভ্যাস, কয়েকদিন পর পর সব কিছু একটু উলট পালট করি, উলট পালট করে এখানকারটা সেখানে নেই, এভাবে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। একটু ভালো লাগা কাজ করে, একটু নতুনত্ব মনে হয়। তো যাই হোক, মোটামুটি আজকে অনেক কিছুই ক্লিন করেছি। আর এই তো মাটির জিনিসগুলো কিন্তু একটু রোদেও দিয়েছিলাম ভালো করে মুছে, তারপরে আবার এই ওয়াল শোকেসটার মধ্যে গুছিয়ে রেখেছি। আর এটা তো হচ্ছে আমার সেই 23 বছর আগের সিঙ্গাপুর থেকে আনা ডিনার সেটটা। আসলে যত্ন করলে সব কিছুই সম্ভব, তাই না? যত্ন করলে মানুষ যেমন ভালো থাকে, জিনিসও তেমন ভালো থাকে। একদিন মনে হয় এক আপু আশুলিয়া থেকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে এই শোকেসটার ছবি দেওয়ার জন্য ফোন দিয়েছিলেন। তো আপু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি শত কাজের মাঝে আপনার এই কথাটা ভুলে গিয়েছি। তো আজকে যখন আমি এই শোকেসটা ক্লিন করে গুছিয়ে নিচ্ছিলাম তখন আমার আপনার কথা মনে পড়েছে। তা আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিস্ত্রিকে দেখাতে পারবেন। আপনি বলেছিলেন একটা পিকচার দেওয়ার জন্য, আসলে আমি ভুলে গিয়েছি আপু, আর এত ব্যস্ততার মধ্যে আমার পিকচারটাও তোলা হয়নি। আপনি এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে ওনাকে দেখাতে পারবেন। এরপরে আমি মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়ে বিজনেসের একটু কাজ করার জন্য এসেছি। আর আজকে আলহামদুলিল্লাহ অনেক পার্সেল যাচ্ছে। আমার পরা যে জামাটা দেখলেন চুনরি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ড্রেসটা কিন্তু 60 পিসের উপরে অর্ডার এসেছে। তো আজকে এখানে 30 পিসের মতো যাচ্ছে, আরও অনেক ড্রেস যাচ্ছে। আজকে একটু পার্সেলের চাপটা বেশি। তো যাই হোক, আরিয়ানাকে বুঝিয়ে গুছিয়ে দিয়ে যাব, ও আস্তে আস্তে এগুলো রেডি করতে থাকবে। আর আমি হচ্ছে ওইদিকে কিচেনে রান্নাবান্নাগুলোও সারতে থাকবো। বাংলাদেশের 64টা জেলা থেকে আমার ভাইয়ারা, আপুরা, আন্টিরা এবং সোনামণিরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আমার এই লাইফস্টাইল ব্লগটা দেখে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমি কখনো ভাবতেও পারিনি। আর আমার বিজনেসটাতেও আপনারা এত বেশি সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। নতুন কিছু বুটিক্সের ড্রেস আনা হয়েছে, গঙ্গার কিছু ড্রেস অ্যাভেলেবেল আছে। আপনারা অনেকেই গঙ্গা চেয়েছিলেন, আমি তখন দিতে পারিনি। তো এখন কিন্তু গঙ্গা ড্রেস অ্যাভেলেবেল আছে, যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে নিতে পারবেন। আর অনেকেই কমেন্ট করেন যে আপু কিভাবে নিব, আমার ফেসবুক নেই বা আমার ইমো নেই, আমার হোয়াটসঅ্যাপ নেই। আপনারা চাইলে ফোন নাম্বারে ফোন দিয়ে আমাকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে পারেন, আমি সেখান থেকে অর্ডার নিয়ে আপনাদেরকে ড্রেসগুলো পাঠাতে পারবো যদি পছন্দ হয় আপনাদের ড্রেসগুলো। আজকে তো আলহামদুলিল্লাহ 30 পিসের মতো চুনরি ড্রেস যাচ্ছে, আরও 30 পিসের মতো হচ্ছে অর্ডার দিয়েছিলাম, সেগুলোও চলে এসেছে। এখন আমি সেগুলো ব্যাগ থেকে বের করে গুছিয়ে রাখছি। আবারও আমি একটু চেক করব, একদম 100% চেক করেই ওরা পাঠায় আমাকে। তারপরে আমি আবারও একটু চেক করে আপনাদেরকে সেগুলো পাঠিয়ে দিব। আর এই চুনরি ড্রেসটা কিন্তু 100% কটনের মধ্যে, একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে, খুব সুন্দর একটা ড্রেস। আর এই যে দেখেন, সে, তার জন্য কি আমি কোনো কাজ শান্তিতে করতে পারি? সারাক্ষণ সে আমার পায়ের কাছে, হাতের কাছে, মুখের কাছে এরকমই করতে থাকে। তো চুনরি ড্রেসটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল, মেরুন এবং ব্ল্যাক কালার আর কি। তো আমি তো এগুলো করছিলাম, আর দেখেন হিমু কোথায় গিয়ে লুকিয়ে আছে। হিমু হচ্ছে যে ব্যাগটা থেকে আমি কাপড় বের করছিলাম সেই ব্যাগের মধ্যে ঢুকে আছে, দুষ্ট করছে, অনেক বেশি দুষ্ট একটা বেবি, অনেক বেশি কিউটও। তো আপনারা যারা ওকে সুন্দর কমেন্ট করেন, আমি অনেক অনেক খুশি আপনাদের কমেন্ট পেয়ে। দু একজন আছেন যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, ছি বলেন, ও আমার কোলে উঠছে সেটা ছি বলেন, বেডে উঠছে ছি বলেন, সেগুলো আসলে আপনাদের মানসিকতার পরিচয়। যাই হোক, সে বিষয়ে কোনো কথা আর বলতে চাচ্ছি না। তো এই তো চুনরির ড্রেসগুলো আমি সব গুছিয়ে রাখছি। ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাবান্নাও করছি, দুই দিকে একসাথে সামাল দিচ্ছি। আর পাশাপাশি সাবিনাও আছে, সাবিনাও আমাকে হেল্প করছে। তো আপনাদের সাথে তো অনেক দিন পর এলাম, এজন্য অনেক বেশি বক বক করছি। যারা আমার লাইফস্টাইল ব্লগটি আজকেই প্রথম দেখছেন,
আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ সবগুলো পার্সেল এখানে রেডি হয়ে গিয়েছে। এখন শুধু ব্যাগে ভরে রাখবো, ডেলিভারি ম্যান এসে নিচে ফোন দিবে, জাস্ট নিচে নামিয়ে দিব। অনেক আপুরাই কোশ্চেন করেছেন এই ব্যাগগুলো আমি কোথা থেকে পেয়েছি। এই ব্যাগগুলো আসলে বানানো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন লেখা। তো এই ব্যাগটা আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি। অনেক আপুরাই হয়তো নতুন বিজনেস করছেন, জানেন না, সেজন্য জানতে চেয়েছেন। আর আমি কোন কোম্পানির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেটাও অনেকে জানতে চেয়েছেন। আমি স্ট্রিট ফাস্ট দিয়ে ডেলিভারি দিয়ে থাকি, কারণ ওদের সার্ভিসটা আমার কাছে মনে হয় ভালো, অনেক খুব দ্রুত ওরা অনেক দূর দূরান্তে পার্সেলগুলো পৌঁছে দেয়। বাংলাদেশের 64টা জেলায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা ডেলিভারি দিতে পারছি। তো যাই হোক, এই তো ব্যাগের মধ্যে সব পার্সেলগুলো ঢুকিয়ে নিলাম। এরপরে আরও অনেক কাজ বাজ আছে এখনও বাকি, এখনও মাত্র দিনের মাঝামাঝি আর কি, সারাটা দিন পরেই আছে। এরপরে আমি সোজা চলে এলাম কিচেনে রান্নাবান্না করব। রান্নাবান্না করার আগে সব কিছু সাবিনা গুছিয়ে দিয়ে গেছে। হাঁড়ি পাতিল ধুয়ে কিচেনটা ক্লিন করে কাটাকুটা করে একদম ধুয়ে সব কিছু একদম পারফেক্টভাবে রেডি করেছে। আমি এখন শুধু জাস্ট রান্নাটা বসাবো। সময় অনেক হয়ে গেছে, কারণ অন্যান্য কাজ সেরে আসতে আসতে আমার রান্না করতে এখন অনেক বেজে যায়। আর আজকে ছিল আমাদের চিংড়িময় দিন, কারণ এখানে 1 কেজি চিংড়ি মাছ কাটা হয়েছে, ধুন্দুল কাটা হয়েছে। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, করলা দিয়ে চিংড়ি ভাজি করব, লতি দিয়ে চিংড়ি রান্না করব। রাতের জন্য হচ্ছে বেগুন কাটতে বলেছি সাবিনাকে, বেগুন দিয়ে চিংড়ি রান্না করব। তো আজকে সারাদিন চিংড়ি দিবসই বলা যায়। যাই হোক, অফ ক্যামেরায় আমি সব রান্নাবান্না সেরে ফেলেছি। এই তো এখানে সব কিছু ঢাকা দিয়ে রেখেছি। একটার মধ্যে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই তরকারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, অনেক মজা করে খাই আমি এটা দিয়ে ভাত, খুব ভাল লাগে আমার কাছে এই তরকারিটা। আর এখানে হচ্ছে করলা দিয়ে চিংড়ি ভাজি আর লতি দিয়ে চিংড়ি মাছ। আমি আপনাদের সাথে এখন অনেক দিন পর পর লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আসলে ইচ্ছা থাকলেও করতে পারছি না। প্রতি বৃহস্পতিবারেই একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি সবাই আমাকে ভালোবেসে আমার এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগের মতোই ভালোবাসবেন আমাকে। সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েই কিন্তু আমাকে আজকের এই জায়গায় এনেছেন। আপনাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি। সবাইকে আমার পক্ষ থেকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, টেবিলটা কিন্তু দুপুরের খাওয়ার জন্য গুছিয়ে নিয়েছি। আর এই তো স্টিলের পাতিলে ভাত রান্না করলাম। আর আজকে পাতিলটাই নিয়ে এসেছি, যা আমি খুব কম করি। পাতিল টেবিলে আনা আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না। তো আজকে ভাবলাম নতুন পাতিলে যখন একটু রান্না করেছি, স্টিলের পাতিল আমার একটু শখেরও, তো ভাবলাম সেজন্যই নিয়ে আসি। যাই হোক, এখন হচ্ছে 3:30 কি 4টার মতো বাজে। আরিয়ানার স্কুল ফ্রেন্ডরা এসেছে। আর এই তো এখানে ওরা কিন্তু সবাই বসে আছে খাটের মধ্যে, হিমু কিন্তু মাঝখানে ঘুমাচ্ছে। ওদের জন্য এখন হচ্ছে নাস্তার ব্যবস্থা করলাম একটু। তো একটা পিৎজা বার থেকে পিৎজা অর্ডার করলাম, ঘরে কলা বিস্কিট তারপর হচ্ছে ক্রিম রোল ছিল, সেগুলোই দিয়ে দিলাম। আর এদিক থেকে বাবুকে হচ্ছে পড়তে বসিয়েছি, বাবুর এক্সাম চলছে। সারাদিন সংসারের ব্যস্ততা বিজনেসের ব্যস্ততা যাই চলুক না কেন, 2 ঘন্টার সময় কিন্তু আমাকে দিতেই হয় বাচ্চার পিছনে, তা না হলে কিন্তু আমার বাচ্চার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো ওর পরীক্ষা যেহেতু, ওকে আমি এখানে শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম, ও আমার কাছে পড়া দিচ্ছিল আর হচ্ছে আবার লিখতে দিচ্ছিলাম, স্পেলিংগুলো ঠিক আছে কিনা ধরছিলাম। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।